আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর আরও একটি নতুন পর্ব নিয়ে। দেখো, গত পর্বে আমরা 2.1 সেটের বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। দেখো, আমরা প্রথমত এই যে আমরা সেটের অন্তর এবং সার্বিক সেট নিয়ে একটু কথা বলি। প্রথমত সেটের অন্তর। দেখো, অন্তর অন্তর শব্দের অর্থ হলো বিয়োগ। অন্তর শব্দের অর্থ কি? বিয়োগ। অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করার পদ্ধতিকেই বলা হয় অন্তর, সেটের অন্তর। একটা সেট থেকে আরেকটা সেটের বিয়োগ পদ্ধতিকে বলা হয় সেটের অন্তর। তাহলে দেখো, আমরা সেটের অন্তর নির্ণয় করব। এই যে সেটের অন্তর নির্ণয় করার জন্য আমরা দুটো সেট লিখি। এ সমান সমান 1 2 5। আর একটা সেট যদি লিখি বি সমান সমান 2 5 এ। একটা সেট লিখলাম। এখন এ বাদ বি, অর্থাৎ সেটের বিয়োগ অন্তর নির্ণয় করতেছি। তাহলে অন্তর নির্ণয় করতে গেলে কি হবে? এর মানটা হলো 1 2 5, বিয়োগ চিহ্ন, বি এর মান হবে 2 এ 2 5 এ। ঠিক আছে, এবার আমরা যদি দোনোটা সেট থেকে বিয়োগ করি, অর্থাৎ এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। দেখো, 2 আছে এখানে, 2 বাদ, 5 আছে এখানে, 5 বাদ, বাকি আর এখানে থাকে এ, এখানে থাকে 1। এই 1টাই আমাদের আনসার হিসেবে কনসিডার হবে, কিন্তু এ পাশে যে এ আছে, এ আমাদের বোল্ড আউট হয়ে যাবে, এটা এখানে থাকবে না। অর্থাৎ দেখো, সেটের অন্তর এমন একটা জিনিস, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করব। বিয়োগ করার পরে আলটিমেট প্রথম সেটে যেই সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো আনসার হিসাবে কনসিডার হবে। দ্বিতীয় সেটে যদি কোনো অবশিষ্ট সংখ্যা থাকে সেটা বিলুপ্ত হয়ে যাবে, সেটা আনসারে কাউন্ট হবে না। অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করলে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোই কাউন্ট হবে। আর দ্বিতীয় সেটে যদি অবশিষ্ট কোনো উপাদান থেকেও যায় সেটা কাউন্ট হবে না, সেটা বাদ। সেটা কি? বাদ। অর্থাৎ যে এই উপাদানগুলোর সাথে এই উপাদানগুলো যেগুলো মিলবে সেগুলো বাদ যাবে, যেগুলো মিলবে না সেগুলো বসে যাবে। আর এখানে মিলবে না যেগুলো, সেগুলোও বাদ। কথা বুঝতে পারছি আমি? এখন আমি আরেকটা উদাহরণটা নিয়ে যদি তোমাদেরকে দেখাই। ধরো, এ সমান সমান 1 5, বি সমান সমান 2 4। এখন এই সেটটাকে যদি আমরা বিয়োগ সেট, অর্থাৎ সেটের অন্তরে পরিণত করি, তার মানে হবে এ বাদ বি। দেখো, এটাকেও সেটের বাদ বলা হয়, এটাকেও বাদ, মানে এই বিয়োগ চিহ্ন দিয়েও লিখতে পারবে, এইটা দিয়েও লিখতে পারবে। তাহলে দেখো, আমরা বাদ করি, এর মান হলো 1 5, বাদ বির মান হলো 2 4। ঠিক আছে, এখন দেখো, আমরা এই সেট থেকে এই সেটকে বাদ দেবো। দেখো, এই সেটের সাথে এই সেটের কোনো মিল আছে? নাই, মিল নাই। তাহলে দেখো, এই সেটের সাথে যেহেতু এই সেট কোনো মিল নাই, সুতরাং আনসার হবে এই সেট থেকে এই সেটকে বাদ দেওয়া যায় নাই। তাহলে এই সেটটা বসে যাবে, এই সেটটা অটোমেটিকলি বাদ পড়ে যাবে। কথা বুঝতে পারছি আমি? অর্থাৎ এই সেটে যদি কোনো উপাদান এই সেটে মিলে, তাহলে এই সেট থেকে সেগুলাকে বাদ দিয়ে বাকিগুলা বসাতে হবে। আর এই সেটের গুলা মিললেও বাদ, না মিললেও বাদ। কথা বুঝতে পারছি আমি? এবার আসো, আরেকটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেখাই। এ সমান সমান 1 2 এবং বি সমান সমান 2 1, দুইটা সেট লিখলাম। এই দুইটা সেটের বিয়োগ করো। এর মান হলো 1 2, বিয়োগ বির মান কত? 2 1। এখন এটাকে বিয়োগ করলে কি আসে? 1 এখানে আছে, এখানে আছে, 1 বাদ, 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 বাদ। তার মানে দেখো, এখানেও আর অবশিষ্ট উপাদান নেই, এখানেও আর অবশিষ্ট উপাদান নেই। না থাকলে নিশ্চিত কি লিখতে হয়? পাকা সেট। কোনো উপাদান নেই, পাকা সেট। তাহলে দেখছো, এই সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো এখান থেকে বাদ দিতে হবে, বাকিগুলো আনসার দিতে হবে। আর ওখানে থাকবে না থাক সেটা আমাদের ম্যাটার নয়, ওখানে অবশিষ্ট কোনো উপাদান থাকলে সেটা বাদ। কথা বুঝতে পারছি আমি? তার মানে সেটের অন্তরটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি আশা করি ইনশাল্লাহ। যারা যারা বুঝো নাই কমেন্টে একটু জানাও, অতি দ্রুত জানাও, আমরা তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত।
আলহামদুলিল্লাহ, সবাই বলছো, বুঝতে পারছি, গুড। তোমাদেরকে বোঝাতে পারাটাই আমাদের সার্থকতা। তো দেখো, এরপরে আমরা প্রথম সেটটা নিয়ে আলোচনা করি। দেখো আমি এটা কেন রেখে দিয়েছিলাম, এবার একটু তোমাদেরকে বলবো। অন্তর নিয়ে আলোচনা করার পরে সার্বিক সেট নিয়ে আলোচনা কেন করতেছি এবার ক্লিয়ার হবে তোমরা। সার্বিক সেট, সার্বিক সেট জিনিসটা আসলে কি, আমি তোমাদেরকে সার্বিক সেট নিয়ে একটু কথা বলি। আলোচনায় সংশ্লিষ্ট প্রতিটি সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই উপসেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলে। আলোচনায় সাপেক্ষ, আলোচনায় সম্পৃক্ত, যেগুলো আলোচনার মধ্যে আছে সেট, ওই প্রতিটি সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই নির্দিষ্ট সেটটি ওই সেটগুলোর সাপেক্ষে হবে সার্বিক সেট। কথা বুঝতে পারছি আমি? দেখো আবার বলি, একটি আলোচনায় সংশ্লিষ্ট প্রতিটি সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে আলোচনার সাপেক্ষ ওই সেটটি হবে ওই সেটগুলোর সার্বিক সেট। কথা বুঝতে পারছি আমি? ওকে, এবার একটু দেখো, ধরো আমরা লিখি এ সমান সমান 1 2, বি সমান সমান 3 4, আর সি সমান সমান 5 6। দেখো এটা একটা সেট লিখলাম আমরা, এ সমান একটা সেট, বি সমান একটা সেট, সি সমান একটা সেট। এখন যদি আমরা পুরো একটা সেট লিখি, ইউ সমান সমান 1 2 3 4 5 6, একটা সেট লিখলাম। দেখো এই যে একটা সেট লিখলাম, এই সেটের মধ্যে এ এর উপাদানগুলো আছে, বি এর উপাদানগুলো আছে, সি এর উপাদান, তিনটা সেটের উপাদান একটা সেটে চলে আসছে। তার মানে এই এই সেটের উপসেট বাইর করলে যতগুলো উপাদান আমরা পাবো, এই তিনটা সেটকে উপসেট করলে একই মানে সংখ্যা আমরা পাবো। তবে এর উপাদান উপসেট সংখ্যা হবে 4, এরও 4, এরও 4, কিন্তু একলা এইটারে নিজেরই হবে কয়টা, এর চেয়ে অনেক অনেক বেশি। তবে আমরা বুঝতে চাচ্ছি একটি নির্দিষ্ট সেটের উপসেট, এই সেটের উপসেট গুলো, প্রত্যেকটা উপসেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান একটা সেটে গ্রহণ করলে সেটা হলো সার্বিক সেট। দেখো এ বি সি তিনটা সেটের উপসেট সংখ্যাকে একই সেটের অন্তর্ভুক্ত হলো, তার মানে এটা কি সেট, সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে বুঝছো? একটি আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা সেটের অন্তর্ভুক্ত হয়, একটা সেটের সকল সেটের উপসেট, আলোচনায় সংশ্লিষ্ট সকল উপসেট গুলো যদি একটা সেটের অন্তর্ভুক্ত হয়, তবে সেটটি সার্বিক সেট। এখন এ বি সি তিনটা সেটের উপাদান আমরা একটা সেটে সর্বমুক্ত করছি, তার মানে এই সেটটা হলো সার্বিক সেট। আশা করছি সার্বিক সেটটা বুঝছো। সার্বিক সেট বুঝছো কিনা একটু জানাও তোমরা। ওকে, তাহলে আসো, সার্বিক সেট গেল, তাহলে আমাদের সেটের অন্তর গেল এবং সার্বিক সেট গেল। এবার আসো পূরক সেট। পূরক সেট জিনিসটা আসলে কি? আমরা সেট করার সময় আমরা অষ্টম শ্রেণীতেও দেখেছি যে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এ কাপ বি হোল প্রাইম, বা এ ইউনিয়ন বি হোল প্রাইম, দেখেছি না? এখন এই যে প্রাইম, প্রাইম জিনিসটাই আসলে পূরক সেট। প্রাইম জিনিসটা আসলে কি? পূরক সেট। পূরক সেট মানে হলো প্রাইম, এ প্রাইম। আর প্রাইম ভাঙাবো কিভাবে দেখো, আমরা যদি করি, ধরো আমরা পূরক সেটটা বের করবো, এ এর পূরক সেট, ঠিক আছে? প্রথমত আমরা একটা উপাদান নেব, এ সমান সমান 1 3 5, আরেকটা উপাদান ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, এ পর্যন্ত নিলাম, দুটা সেট নিলাম। নিয়ে আমরা এই এ সেটটার পূরক সেট বের করবো। তাহলে এ সেটের পূরক সেট, পূরক সেট মানে হলো প্রাইম, পূরক সেট মানে কি? প্রাইম। এখন আমরা প্রাইমটা ভাঙাবো। এই প্রাইমটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ভাঙাইতে হয় দেখো, এই যে এখানে এ প্রাইম, এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, দেখছো? ইউ মাইনাস এ, অর্থাৎ যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। এটা হলো পূরক সেট। এটা হলো কি সেট? পূরক সেট। এর উপরে প্রাইম আছে মানে ইউ মাইনাস এ, বির উপরে প্রাইম আছে মানে ইউ মাইনাস বি, সির উপরে প্রাইম আছে মানে ইউ মাইনাস সি। যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। ইউ মানে সার্বিক সেট, তাহলে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে বাদ দিই, এর মান, ইউর মান হলো 1 2 3 4 5 6 7, মাইনাস এ, এ মানে হলো 1 3 5। এখন দেখো আমরা এখানে বাদ দিলে কিভাবে বাদ দিই, 1 আছে 1 বাদ, 2 বাদ
5 বাদ, আর বাকি উপাদান কি আছে 3 4 6 7। তার মানে দেখো এই যে আলটিমেট রেজাল্টটা এটা হলো এ প্রাইমের মান, এ প্রাইমের মান। তাহলে এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, এই ইউ মাইনাস এ করে যে রেজাল্টটা পাবো সেটা হলো এ প্রাইমের পূরক সেট। তাহলে পূরক সেট জিনিসটা কি বুঝছো? এখন যদি আমরা যদি এখানে দেখো ধরো এই মানটারে আমরা আরেকটা সেট করি বি সমান সমান 2 3 5, ঠিক আছে। এরপরে দেখো জিনিসটা আমরা যদি করি যে ইউর মান তো এখানে দেওয়া আছে অলরেডি, তাহলে আমরা যদি এই বি সেটটার প্রাইম বাইর করি মানে পূরক সেট বাইর করি তখন রেজাল্টটা আলটিমেট কি আসবে? এই যে বি প্রাইমটা ভাঙাবো কিভাবে? বি প্রাইমটা ভাঙানোর সিস্টেম হলো সার্বিক সেট মাইনাস যার উপর প্রাইম থাকবে সেই। তাহলে দেখো এখন যেহেতু বি প্রাইম কথা বলছে, বি প্রাইমটা ভাঙানোর সিস্টেম হলো ইউ মাইনাস বি। তাহলে ইউর মান কত 1 2 3 4 5 6 7 মাইনাস বি প্রাইমের মান কত? বি প্রাইমের মান হলো 2 3 5। তো দেখো এখানে আমরা 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 5 আছে 5 বাদ, তাহলে 1 4 6 7 এটা আলটিমেট আমাদের বি প্রাইমের মান। ঠিক এভাবে সি প্রাইম করলে সি প্রাইম, এ কাপ বি হোল প্রাইম বললে এ কাপ বি হোল প্রাইম কিভাবে করবে দেখো। আমরা আরেকটা উদাহরণটা নিতে তোমরা বুঝবা সহজভাবে। ধরো এখান থেকে টানবো, আরেকটা মান নেই এখানে বি, বি সমান সমান 2 4 6 মান নিলাম। এখন এর মান ইউর মান বির মান আমাদের কাছে আছে। তো দেখো তারা আমাদেরকে বললো এ কাপ বি এ ইউনিয়ন বি হোল প্রাইম এটা নির্ণয় করো। তার মানে আমরা জানি প্রাইম যার উপরে থাকে তাকে ইউ থেকে বাদ দিতে হয়। তাহলে এই যে এটার উপর প্রাইম আছে না, এখন এটাকে আমরা ভাঙাবো। তার আগে এখানে এই যে এ কাপ বি এটা একটা কাজ করতে হবে। এটার কাজটা তোমাদেরকে আমি এখনো দেখে নাই, যেহেতু আমাদের সংযোগ সেট এর পরের সেটে আসতেছে। আচ্ছা এখন আগের গুলা বুঝছো কিনা তোমরা সেটা বলো। যে এ প্রাইম মানে ইউ মাইনাস এ, বি প্রাইম মানে ইউ মাইনাস বি, এটা বুঝছো তোমরা? মানে যার উপরে প্রাইম থাকবে ইউ থেকে তাকে বাদ করতে হবে। কথা বুঝছো? ক্লিয়ার? আশা করছি তোমরা পূরক সেট বুঝতে পারছো। যদি পূরক সেট বুঝো, এবার আসো আমরা সংযোগ সেট নিয়ে একটু কথা বলি। সংযোগ সেট জিনিসটা আসলে কি? সংযোগ সেট হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ধরো এখানে একটা সেট, এখানে একটা সেট, এই দুইটা সেট তারা আমাদেরকে দুইটা সেটের সংযোগ সেট। আমরা লিখি সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল গঠিত সেটকে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটের একটা প্রতীক হলো, এই প্রতীকটা হলো সংযোগ সেটের প্রতীক। এই প্রতীকটা কি? সংযোগ সেটের প্রতীক। সংযোগ সেটকে ইংলিশে বলা হয় ইউনিয়ন অফ সেট, আর বাংলা বলা হয় সংযোগ সেট। এই সেটটাকে আঞ্চলিকে আমরা বোঝার সুবিধার্থে বলি কাফ। কি বলি? কাফ। যেহেতু এটা কাফের মতো, এজন্য আমরা এটাকে বোঝার জন্য কাফ হিসেবে গণ্য করি। তোমরা বুঝতে হবে কাপ মানে সকল উপাদানগুলো আসবে। বুঝছো? তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, তাহলে এই প্রতীকটা দ্বারাই কিন্তু সংযোগ সেটকে বোঝায়। তাহলে আমরা বলবো এ কাফ বি। কথা বুঝছো? এ কাপ বি নির্ণয় করো। এখন আমরা এ কাপ বি নির্ণয় করবো। এখন আমরা এ কাপ বি নির্ণয় করবো। তাহলে দেখো এর মান আছে, এর মানটা নিয়ে আসো 1 3 5। কাফের কাফ, বির মান হলো 2 4 6। এবার দেখো তাহলে কাপ মানে আমরা বলছি যে কাপ মানে সংযোগ, সংযোগ মানে সব। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এখন এই দুটোটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত একটা সেট হবে। তাহলে সকল উপাদান সাজিয়ে দাও, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সকল উপাদান 1
1 2 3 4 5 6। দেখো তো এই সেটের দোনো সেটের উপাদানগুলো একটা সেটে পরিণত হচ্ছে না, এই সেটটাই হলো সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, মানে দুইটা সেটের সকল উপাদান নিয়ে একটা সেট হয়েছে, এই সেটটা হলো সংযোগ সেট। আর সংযোগ সেটকে একটা প্রতীক দ্বারা প্রকাশ করে, যে প্রতীকটার নাম হলো আমরা আঞ্চলিকে বলি কাফ। আঞ্চলিক কি বলি? কাফ। আশা করছি তোমরা সংযোগ সেট সম্পর্কে বুঝতে পারছো। এবার আসো স্যাডো সেট। সংযোগ সেট বুঝছো কিনা একটু জানাও তোমরা। দেখো এবার আমরা যেটা করব, এবার আমরা স্যাডো সেট নির্ণয় করব। স্যাডো সেট দুই বা ততোধিক সেটের সকল কমন উপাদান গঠিত। দুই বা ততোধিক সেটের সকল কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। দুই বা ততোধিক সেটের সকল কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। আর স্যাডো সেটের একটা প্রতীক হলো এফ, মানে ইন্টারসেকশন। এই প্রতীকটাকে বলা হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ সেট, মানে বাংলা বলে স্যাডো সেট। স্যাডো সেটের ইংলিশ হলো ইন্টারসেকশন অফ সেট। আর স্যাডো সেটকে আমরা নিজেরা বোঝার জন্য বলি যে ক্যাপ, ক্যাপ হতো টুপি। আর এই ক্যাপটা যেহেতু, এই চিহ্নটা যেহেতু টুপির মতো, এই জন্য আমরা এটাকে ক্যাপ বলি বোঝার সুবিধা। তাহলে ক্যাপ আর কাফ, বুঝছো? কাফ যদি বলো তাহলে ইউনিয়ন, ইউনিয়ন মানে হলো সংযোগ, সংযোগ মানে হলো সকল উপাদান, দুইটা সেটের সকল উপাদান আসবে। আর ইন্টারসেকশন মানে হলো ক্যাপ, ক্যাপ মানে হলো শুধু এখানে কমন বা সাধারণ একই কথা, কমন উপাদান, দুইটা সেটের মধ্যে যে উপাদানটা মিল থাকবে শুধু সেই উপাদানটা আসবে। তাহলে আমরা আগের এই উদাহরণটা টানি, যেমন এ এফ বি, মানে এ স্যাডো বি নির্ণয় করো। তাহলে দেখো এর মান কত? 1 3 5। ক্যাফের ক্যাফ অর্থাৎ ইন্টারসেকশন। এবার বি, বির মান হলো 2 4 6। দেখছো এখন কত কোনটা, মানে দুইটা সেটের মধ্যে যে উপাদানটা মিল থাকবে শুধু সেই উপাদানটাই আসবে। কারণ এই উপাদানগুলোর সাথে এই উপাদানগুলো একটা মিলে, মেলে না, না মিললে কি সেট? পাকা সেট। তাহলে এই সেটের আনসারটা কি আসলো? পাকা সেট। কথা বুঝছো তোমরা? দুইটা সেটের মধ্যে যে উপাদানটা মিলবে সেটাই আসবে, এখানে কোনোটা মিলে নাই। আবার ধরো আমরা আরেকটা সেট করি, ধরো এ সমান সমান 1 2 3 আর বি সমান সমান 2 4 6। এখন এটাকে আমরা ক্যাপ করব, এ ক্যাপ বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান কত? 1 2 3। আর বির মান কত? এই যে ক্যাফের ক্যাপ মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি, বি মানে হলো 2 4 6। এখন এটার আনসারটা কি আসবে? দেখো দোনোটা সেটের মধ্যে যে উপাদানটা মিল থাকবে, কমন থাকবে, সেটা আসবে। তাহলে 2 এখানে আছে, 2 এখানে আছে, শুধু 2টাই আমাদের নির্ণয় আনসার। কথা বুঝছো? ক্লিয়ার তোমরা স্যাডো সেট সম্পর্কে? সংযোগ সেট, স্যাডো সেট গেল, বুঝছো তোমরা? এবার আসো আমরা এই যে এখানে একটা সেট রাখে দিচ্ছি, মানে পূরক সেটের এইভাবে কাজটা কিভাবে করব দেখো। ধরো আমাদেরকে এখান থেকে বললো যে এ ক্যাপ বি হোল প্রাইম নির্ণয় করো। এখন আমরা নির্ণয় করবো, তাহলে এখানে আগে এটার মানটা আমরা বের করতে পারবো। এ কাপ বি, তার মানে এ কাপ বির মান কত? এর মান হলো 1 2 3 5, 1 3 5। আর এই যে ক্যাফে ক্যাফ বির মানটা কত? 2 4 6। এখন এখানে আমাদের আনসার কি আসবে? যেহেতু কাপ, কাপ মানে কমন আনকমন সব, দুই বা ততোধিক সেটের সকল উপাদান, তাহলে 1 থেকে বসে দাও। 1 2 3 4 5 6 সবগুলো উপাদান আসলো, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের এটার মান। এখন আমাদের মূল প্রদত্ত রাশি, মূল প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এ কাপ বি হোল প্রাইম, তাই না? তো প্রাইম বাঙানোর কাজটা কি? এ প্রাইম বাঙানোর কাজ হলো ইউ,
ইউ মাইনাস এ কাপ বি, তাই না? এখন দেখো কাফে আর ইউনিয়নের মধ্যে কিন্তু বেশ কম আছে। ইউনিয়ন দেখো মানে সার্বিক সেটের ইউটা আর কাপটা কিন্তু বেশ কম আছে। এই যে কাফে ইউর দোনো পাশে কিন্তু দুইটা মাত্রা আছে, কিন্তু কাফের ক্ষেত্রে মাত্রা দেওয়া যাবে না। এবার আসো, ইউর মান হলো 1 2 3 4 5 6 আর আছে 7 এ পর্যন্ত। মাইনাসের মাইনাস, এই যে এটার একটা মান আমরা বের করেছি, কত 1 2 3 4 5 6 এ পর্যন্ত। এখন দেখো বাদ দাও, 1 বাদ 2 বাদ 3 বাদ 4 বাদ 5 বাদ 6 বাদ, শুধু আছে কি 7। এই 7টা হলো এই কাপ বি হোল প্রাইমের মান, অর্থাৎ এটার পুরো সেট। ঠিক আছে, তোমরা বুঝছো? এবার আসো আমরা যে কাজটা করব, দেখো মোটামুটি আমরা স্যাডো সেট নিয়ে আলোচনা শেষ, এবার নিচ্ছেদ সেট। এখন নিচ্ছেদ সেট জিনিসটা কি, আমরা একটু নিচ্ছেদ সেট নিয়ে আলোচনা করি। এই যে নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেটের সংজ্ঞাটা হলো দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো সাধারণ বা কমন উপাদান না থাকে তবে সেট দুটি পরস্পর নিচ্ছেদ সেট। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটি পরস্পর কি হবে, নিচ্ছেদ সেট। মানে দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, কোনোটা মিল থাকবে না, সেই সেটটা হলো নিচ্ছেদ সেট। তাহলে দেখো নিচ্ছেদ সেট কাকে বলে। দেখো দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটি পরস্পর নিচ্ছেদ সেট। এখন একটা সেট লেখো, এ সমান সমান 1 3 5 আর বি সমান সমান 2 4 6, দুইটা সেট লেখি। এখন দুইটা সেটের মধ্যে নিচ্ছেদ সেট আছে কিনা সেটা বুঝবো কিভাবে। নিচ্ছেদ সেট মানে দুটোটা সেটের মধ্যে কমন উপাদান থাকবে না। তাহলে দেখো কমন উপাদান বের করার জন্য আমরা করি ক্যাপ। কি করি, ক্যাপ। যখন আমরা ক্যাপ করেছিলাম, ক্যাপ মানে ইন্টারসেকশন, শ্যাডো সেট। শ্যাডো সেট যখন নির্ণয় করেছিলাম, শ্যাডো সেটের মধ্যে আমরা দেখছি দুই বা ততোধিক সেটের সকল সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে শ্যাডো সেট বলে। তাহলে এখন যদি আমরা শ্যাডো সেট বের করি, শ্যাডো সেটে প্রমাণ করবে এখানে সংযোগ মানে কমন উপাদান আছে না নাই। তাহলে শ্যাডো সেট দিয়ে বের করি আমরা, এ শ্যাডো বি। দেখো এর মান হলো 1 3 5, এ ক্যাফের ক্যাফ মানে শ্যাডো সেট 2 4 6 এর মান। এখন দেখো তো এখানে কোনো কমন উপাদান আছে কিনা, ক্যাপটা চাই কি কমন, কোনো কমন আছে নাই, কোনো কমন না থাকলে ফাঁকা সেট, তাই না? তার মানে দেখো এই দুইটা সেটকে আমরা শ্যাডো সেট করে দেখলাম এখানে কোনো সাধারণ উপাদান নেই। তাহলে এ ও বির মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। তাহলে যেহেতু কোনো সাধারণ উপাদান পাওয়া যায়নি, সুতরাং আমরা বলতে পারি এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট। সুতরাং এ ও বি এর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকায় সেট দুইটি পরস্পর
নিচ্ছেদ সেট। দেখো এ ও বি এর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকায় সেট দুটি পরস্পর কি সেট হলো? নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট বুঝছো তোমরা? ওকে, আশা করছি তোমরা নিচ্ছেদ সেট বুঝতে পারছো। যারা যারা বুঝো নাই কমেন্ট একটু জানো, আর কারা কারা বুঝছো তাও জানে। মাশাআল্লাহ, তোমরা অনেকেই বুঝছো, বুঝতে পারছি। তোমাদেরকে বোঝানোটাই আমাদের সার্থকতা। ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবে। এবং সেটের বিস্তারিত আলোচনা আমরা করতেছি, আশা করছি সেট নিয়ে তোমাদের আর কোনো কনফিউজ থাকবে না ইনশাল্লাহ। দেখো নিচ্ছেদ সেট গেলে এবার আসো শক্তি সেট। শক্তি সেট জিনিসটা আসলে কি? শক্তি সেট আমরা এর আগে করছিলাম উপসেট। এরা কি করছিলাম? উপসেট। উপসেট থেকেই মূলত শক্তি সেটটা গঠন করা হয়। উপসেটটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করাটাই হলো শক্তি সেট। উপসেটের প্রতীক যেমন, মানে উপসেটে যতগুলো সংখ্যা আসবে শক্তি সেটে একই সংখ্যা আসবে। শক্তি সেটকে দোনো পাশে বন্ধনী, উপসেটকে দোনো পাশে বন্ধনী দ্বারা আবদ্ধ করলেই মূলত শক্তি সেট হয়ে যায়। তো দেখো উপসেটটা আমরা প্রথমে একটা উপসেট নির্ণয় করি। দেখো এ সমান সমান 1 2 3, এই সেটটার আমরা উপসেট বের করবো। তো উপসেট নিজেই নিজের উপসেট 1 2 3 একটা সেট, ঠিক আছে না? আবার একটি সেট থেকে কয়টা সেট গঠন করা যায়? 1 আর 2 নিয়ে একটা সেট, তারপরে 1 আর 3 নিয়ে একটা সেট, তারপরে 2 আর 3 নিয়ে একটা সেট, তারপরে শুধু 1 নিয়ে একটা সেট, 2 নিয়ে একটা সেট, 3 নিয়ে একটা সেট, অবশেষে একটা পাকা সেট। কেন পাকা সেট? প্রতি সেটের উপসেট। দেখো এটা কিন্তু এ সেটের উপসেট। এখন উপসেটকে এই যে দেখো এই সেটের উপসেট, উপসেট। এখন এই উপসেটটাকে আমরা শক্তি সেট মানে পাওয়ার সেট, শক্তি সেটে নিয়ে যাব। এই উপসেটটাকে আমরা শক্তি সেটে নিয়ে যাব। তাহলে শক্তি সেটে নিলে কি করতে হবে? এই যে উপসেটটা বের করলাম, উপসেটের উভয় পাশের দ্বিতীয় বন্ধনী দ্বারা উপসেটকে একটা সেটে পরিণত করার নামই হলো শক্তি সেট। কোন সেট নিয়ে অপর একটি সেট নিয়ে গঠিত সেটে হলো শক্তি সেট। তাহলে এই সেটটা নিয়ে গঠিত একটা সেট হবে, সেটা হবে শক্তি সেট। তাহলে এই উপসেটটাকে নিয়ে শক্তি সেট গঠন করে দেখো আমরা। তাহলে 1 2 3 একটা সেট, তারপর 1 2 নিয়ে একটা সেট, 1 3 2 3 1 2 3 পাকা সেট। দেখো এই হলো উপসেট। এখন এই সেটটাকে আমরা শক্তি সেটে পরিণত করতে গেলে শুধুমাত্র এই যে উভয় পক্ষে ব্র্যাকেট দ্বারা একটা সেট করে ফেললাম। দেখো এটাকে একটা সেটে পরিণত করলাম, এটা ছিল একটা সেট উপসেট। এই উপসেটটাকে আরেকটা শক্তি সেটে পরিণত করার জন্য কোনো পাশে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম, এটা হলো শক্তি সেট। তাহলে উপসেট থেকেই মূলত শক্তি সেটটা গঠন করা হয়। বুঝতে পারছো তোমরা? আমরা উপসেট বের করার সূত্রের মধ্যে দেখেছিলাম 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা দিয়ে উপসেট বের করা হয়। n হলো এর উপাদান সংখ্যা, n হলো কিসের সংখ্যা? এর উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান কত? 1 2 3, উপাদান সংখ্যা 3, তাহলে সমান সমান 8। তাহলে এই উপসেট বের করার যে সূত্রটা, শক্তি সেট বের করারও একই সূত্র। বের করার কি একই সূত্র, তবে শক্তি সেট উপসেটকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। শক্তি সেট উপসেটকে সুন্দরভাবে কি করে? রিপ্রেজেন্ট করে। উপসেট বের করে শক্তি সেট বের করা খুবই সহজ। বুঝছো তোমরা উপসেট বের করা? তাহলে উপসেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেই মূলত শক্তি সেটটা তৈরি করলাম। বুঝছো তোমরা? ওকে, যারা বুঝো নাই জানাই। এবার আসো, এই যে এখানে একটা কথা আছে ক্রমজোট। দেখো ক্রম মানে আগে পরে, ক্রম মানে কি আগে পরে, আর জোট মানে জোট আকারে। জোট মানে কি জোট আকারে। দেখো ক্রমজোট, এই যে ক্রমজোট যদি আমরা লিখি যে 2 1, দেখো তারপর লিখি 1 2, এই যে আগে পরে লিখলাম, আর এই যে জোট আকারে একটা আরেকটা জোট আকারে লিখলাম না, এই যে জোট আকারে, এই জোট আকারে, এই জোট আকারে লেখাটারে হলো ক্রমজোট। এটা কি ক্রমজোট। আর ক্রমজোটে সবসময় এই পাশের উপাদানের সাথে এই পাশের উপাদান, এই পাশের উপাদানের সাথে এই পাশের উপাদান বসে। তাহলে কি হয়? এই যে 2 1, তারপরে 1 2,
দেখছো না দুটো ক্রমজোট কিভাবে গঠন করলাম। তাহলে এখানে বলা হয় যে, আর এখানে বলা হয় ঠিক। আবার দেখো ধরো এখানে বলা হচ্ছে x1 y2, এই দুইটা কিন্তু ক্রমজোট, ঠিক না? তাহলে এখানে প্রথম উপাদানের সঙ্গে এখানে প্রথম উপাদান বসবে, এখানে প্রথম উপাদানের সঙ্গে, তাহলে এখানে আমরা ভুল করছি, ধরো এখানে লিখলাম 2y, তাহলে এখানে প্রথম উপাদানের সঙ্গে এখানে প্রথম এভাবে হবে, তাহলে x সমান সমান 1 2, আর এখানে y সমান সমান এই যে এটা সমান এটা, তার মানে এটা সমান এটা, তাহলে y সমান সমান 1 বলা যায়। তাহলে এই যে ক্রমজোটটা তোমরা বুঝতে পারছো, ক্রমজোট মানে পাশাপাশি জোট আকারে বসা, পাশাপাশি জোট আকারে বসা, এই যে দুইটা জোট আকারে বসলো পাশাপাশি একই দুইটা সংখ্যা, এটা হলো ক্রমজোট। আশা করি বুঝতে পারছো ক্রমজোট জিনিসটা আসলে। তো দেখো ক্রমজোট বোঝানো শেষ। এবার আসো এই যে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ, মানে এই যে ক্রমজোটের সেটকে বলা হয় কার্তেশীয় গুণজের সেট। ক্রমজোটের সেটকে কি বলা হয়? কার্তেশীয় গুণজ, অর্থাৎ সেটের যে গুণ হবে ওই গুণটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। আমরা এর আগে যখন গুণ করেছিলাম তখন আমরা গুণ করেছিলাম কিভাবে? এই যে 2 গুণ 3, এভাবে দিয়ে আমরা গুণ করেছিলাম, 3 দুগুণে 6, এভাবে করেছি, ঠিক না? এটা হলো আমাদের বীজগণিত পাটিগণিতের গুণের সিস্টেম। কিন্তু সেটের গুণের সিস্টেম এরকম নয়। দেখো সেটের গুণটা কেমন হবে, দেখো ধরো 2 3 একটা সেট গুণ 2 1 একটা সেট। এখন এই দুইটা সেটের গুণ করতেছি, গুণ করার পরে এই যে এইটা লগে এটা গুণ, তাহলে 2 গুণ 2, এই যে একটা ক্রমজোট হয়ে গেল। তারপরে 2 আবার 1 গুণ করলে 2 1, এই যে একটা ক্রমজোট হয়ে গেল। তারপরে এই যে 3 দিয়ে 1 2 গুণ করলে 3 2, এটা একটা ক্রমজোট হয়ে গেল। আবার 3 দিয়ে 1 কে গুণ করলে এটা একটা ক্রমজোট হয়ে গেল। এই যে একটা সেট হলো, এই সেটটা হলো কার্তেশীয় গুণজ সেট। এই সেটটা কি সেট? কার্তেশীয় গুণজ সেট। দেখো এই প্রত্যেকটা উপাদান হলো ক্রমজোট, প্রত্যেকটা উপাদান ক্রমজোট না? আর আমরা বলেছি ক্রমজোটে প্রথম সংখ্যাগুলা সবসময় আগে বসবে। এই দেখো এই পাশের উপাদানগুলো সবসময় আগে আছে কিনা, এখানে আছে, তারপর এখানে আছে, তারপর এখানে আছে, তারপর এখানে আছে, সবগুলো আগে বসে। দ্বিতীয় উপাদানগুলো সবসময় লাস্টে বসবে, বসছে। এটা হলো কার্তেশীয় গুণজ সেট, ঠিক আছে? এখন দেখো আমরা আরেকটা বলি, ধরো এখানে কার্তেশীয় গুণজ x প্লাস ওয়াই সমান 3 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 5। ধরো দুইটা কার্তেশীয় গুণজ, দুইটা ক্রমজোট লিখলাম। এই দুইটা ক্রমজোটের এই যে এই প্রথম রাশির সাথে প্রথম রাশি বসবে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি বসবে। এই যে এখানে 5 ইন্টু x প্লাস x মাইনাস ওয়াই, দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি বসবে। তাহলে কি হয়? x প্লাস ওয়াই সমান সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান সমান 3। এই যে দুইটা জোট গঠন করলাম, এই দুইটা দুইটা জোটে হলো আমাদের কার্তেশীয় গুণজের সেট। কথা বুঝছো? মানে ক্রমজোট থেকে কার্তেশীয় গুণজ সেট গঠন করা হয়। ক্রমজোটের সেটকেই মূলত কার্তেশীয় গুণজ সেট বলে। অর্থাৎ এই যে আমরা সেটের গুণটা গুণ করলে ক্রমজোট হয়, আর এই ক্রমজোট সেটটাকেই বলা হয় কার্তেশীয় গুণজের সেট। তাহলে বুঝছো, সেটের গুণকে মূলত কার্তেশীয় গুণজ বলে। আর আমরা অন্যান্য গুণগুলো যেভাবে করি সেটের গুণটা কিন্তু এভাবে নয়। ধরো একটা সেট এ সমান সমান 1 3, একটা সেট 1 5, দুইটা সেট। এখন এটাকে আমরা কার্তেশীয় গুণজ করবো, তাহলে এ গুণ বি, তাই না? তাহলে এর মান কত? 1 3, আর বির গুণের গুণ, বির মান কত? 1 5। এখন এটাকে আমরা কার্তেশীয় গুণজ করলে কি হবে? গুণ করো, 1 দিয়ে 5 কে 1 কে গুণ করো, তাহলে 1 গুণ 1 রাশি, ঠিক আছে? প্রথম ব্র্যাকেট দ্বারা কার্তেশীয় গুণজ জোট আকারে বসাতে হবে, জোট। তারপর দেখো 1 দিয়ে 5 কে গুণ, তাহলে 1 5, আরেকটা গুণ, প্রতিটা উপাদানে কমা হবে আবার দিয়ে। তারপর 3 দ্বারা 1 কে আবার গুণ, তাহলে 3 1, এটা একটা। তারপর আবার 3 দ্বারা 5 কে গুণ, তাহলে 3 গুণ 5, এটা একটা, ঠিক আছে না? এই যে এই গুণটা করলাম, করার পরে এটা হলো আমাদের ক্রমজোট করলাম। এখন এই ক্রমজোটের এটাকে সেট করতে হবে, সেটে তো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবশ্যক।
দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এখন এটা হয়ে গেল আমাদের এই ক্রমজোটের সেট। বুঝতে পারছো? কার্তেশীয় গুণজ ক্রমজোট গুণজ কার্তেশীয় গুণজ ক্রমজোট কার্তেশীয় গুণজ ক্রমজোট এই জিনিসটা তোমরা বুঝছো? ক্রমজোট এবং কার্তেশীয় গুণজ সম্পর্কে আর কোনো ঝামেলা আছে কিনা বলো? নাই। এখন দেখো আমরা আজকে যে আলোচনাগুলো দিলাম, গতকালকের পর্বে আমাদের সেটের আংশিক আলোচনা ছিল, আজকে আমরা সেটের পূর্ণাঙ্গ আলোচনা করলাম। ইনশাল্লাহ আশা করছি এই দুটি পর্ব তোমরা ভালোভাবে দেখলে তোমাদের সেট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাস ছিল এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।